আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। একদম অনেক মজাদার স্বাদে দেশি মোরগের মাটির চুলায় অসাধারণ একটা রেসিপি। খুব সিম্পলভাবে কিন্তু অনেক অসাধারণ একটা রেসিপি। এতটাই মজাদার, পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই যে দেখুন, আমি এখানে দেশি একটা মোরগ, একদম ঘরের পালা দেশি বড় মোরগ আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মোরগটাই আমি রান্না করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি প্রথমেই বলেছি একদম সিম্পলভাবে কিন্তু অনেক অসাধারণ স্বাদে রান্না করব। এই যে দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এমনিতেই তো দেশি মোরগের মাংস অনেক মজা, আর বিশেষত এটা ঘরে পালা। আমার আম্মু গ্রামের বাসায় মাটির চুলায় ঘরে পালা মোরগের স্বাদই তো অসাধারণ। এখানে আমি কিছু দেশি রসুন দিয়ে দিলাম, আর গোটা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিলাম। স্বাদমতো লবণ দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটা আমি অল্প পরিমাণে দিব, কারণ এখানে গোটা মরিচ দেওয়া আছে। আর দিয়ে দিব আদা, রসুন, জিরা, সব রকম মশলা একদম একসঙ্গে বেটে রাখা। বাইরে থেকে কিছু ব্যাক সাউন্ড আসতেছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এখানে আমি আস্ত একটু জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। সব কিছু দিয়ে একদম হাতে মাখিয়ে নেব সুন্দর করে মাংসগুলো। এই যে দেখুন, আমি হাতে মাখিয়ে এই মাংসটা রান্না করব। এই যে দেখুন, আমি কত সুন্দর করে একদম হাতে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি হাতে কিছু মশলা লেগে গেছিলো মাখতে, আর এখানে কিছু পানি দিয়ে দিলাম। দিয়ে পানির মধ্যে আমি মাংসটা কষিয়ে নিব। এই যে মাটির চুলা ধরানো হয়ে গেছে, এখানে আমি মাংসর পাতিলটা বসিয়ে দিলাম। আপনারা যারা মাটির চুলায় রান্না করেন তারা তো জানেনই রান্নার কতটা টেস্ট। এই যে আমি এখানে গোটা মশলা দিতে ভুলে গেছিলাম, গোটা মশলাটা আমি দিয়ে দিলাম। আর আমরা তো শহরে মানে গ্যাসের চুলায় যারা রান্না করি তারা তো মাটির রান্না খেতে অনেক মিস করি। এই যে দেখুন, আমি মাংসটি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেশি মুরগির মাংসটা একটু সময় ধরে রান্না করতে হবে, একদম গরুর মাংসের মতন সময় লাগে এটা রান্না করতে। অন্য অন্য মুরগি মাংস রান্না করতে যত সময় লাগে না, কিন্তু এই মাংসটা একদম গরুর মাংসের চেয়েও বলতে গেলে আর কি বেশি রান্না করা লাগে, একটু সময় ধরে সেদ্ধ করে নেবেন। এই যে দেখুন, আমি কিন্তু এই রান্নাটা শুরু করে দিয়েছিলাম মানে বিকেলে বা আসরের পর, এরকম আসরের পরই কিন্তু এটা রান্না করতে করতে রাত হয়ে গেছে, মাগরিবের পর হয়ে গেছে। ততক্ষণ ভরা একদম ঘরের বড় মোরগ, দেশি মোরগ, এসব অনেকটা শক্ত। এই যে দেখুন, আমি এটা সুন্দর করে কষিয়ে নিলাম। আর এখানে 3-4টা আলু দেওয়া হয়েছে, এটা স্কিপ করা হয়েছে। এই যে দেখুন, আমি আলু দিয়ে মাংসটা যখন 80% মতন সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব। আমার ভিডিওটার লাইটিংয়ের একটু প্রবলেম, কারণ তো বুঝতেই পারতেছেন, প্রথমেই বললাম আমি গ্রামের বাসায় আর মাটির চুলায় রান্না করতেছি বাহিরে, মানে অন্ধকার হয়ে গেছে, এই জন্য ভিডিওর একটু সমস্যা হইতেছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর এখনও অবধি যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যারা এখনও অবধি কমেন্ট করতেছেন না, লাইক করবেন, তারা একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আপনাদের কমেন্ট পেলে আমি অনেক নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হই। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকলে
প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে দেখুন আমার মাংস রান্নাটা একদম শেষ। আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটি। এই যে দেখুন একদম আমি একটু মাখো মাখো ঝোল রেখেছি, একদম বেশিও ঝোল রাখছি না, একদম কমও রাখছি না। এভাবে আপনারা দেশি মুরগির মাংস যদি এভাবে একবার হলো ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার ও টেস্টি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে মানে এইটার রান্নার কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছে। এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও অনেকটা মজা। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।